জাল নথি তৈরি করা, যা তৈরি করা, এগুলো সব পঞ্চায়েতের থেকে তখন যারা ক্ষমতায় ছিল তারাই বানিয়ে দিয়েছিল। বাংলাদেশ থেকে এসে এই রাজ্যের ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার অভিযোগ স্থানীয়দের একাংশের দাবি। উত্তর 24 পরগনার দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের 102 নম্বর বুথে রয়েছেন এমনই 84 জন ভোটার। 2003 সালের ভোটার তালিকায় তাদের নাম না থাকলেও নাম রয়েছে 2025-এর ভোটার তালিকায়। এরা সব অরিজিনাল বাংলাদেশি আর কি। এখানে কারুর বাপ সেজে, কারুর ভাই সেজে, সব বাপ সেজে বেশিরভাগ করেছে আর কি। এরা সব অরিজিনাল বাংলাদেশি। আমি বসবাস করছি আজকের কমসে কম 60 বছর 70 বছর থেকে। যাদের নামগুলো দেখালেন এরা কি এখানকার বাসিন্দা? না না, এরা এখানকার বাসিন্দা না, সব জাল নথিপত্র করেছে। ইনি ঝর্ণা দত্ত। তার দাবি তিনি পশ্চিমবঙ্গে এসে দাদার পরিচয়পত্র দিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন। আমার দাদা আছে, দাদার বাবা নেই, দাদার প্রমাণপত্র দিয়ে ভোট হয়েছে। বাংলাদেশে আসলাম আমি আজকে 25 বছর। এখানে এসেছি অনেক বছর হচ্ছে, দাদাও চলে আসছে। দাদা আমাদের অনেক আগে এসেছিল। ইনি রঞ্জিত চৌধুরী। বিতর্কের মুখে তিনি স্বীকার করে নিয়েছেন যে 2000 সালে পরিবার সমেত ভারতে আসেন, তারপর থেকে রয়েছেন এই দেগঙ্গাতেই। আমি বাংলাদেশ থেকে 2000 আছি। ছেলেরও ওই সময় আছে, এখানে লেখাপড়া করছে এরা সবাই। ডকুমেন্ট তো এখানে ইয়া করা হয়েছে। 2000-এর জমি কিনছে, জমি দলিল শো করছে। তারপরে রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে। একই অভিযোগ উঠেছে দেগঙ্গার বাসিন্দা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধেও। আমরা তো যখন বাংলাদেশ থেকে এসেছি, আমাদের অনেক আগেই এসেছি, সেই হিসেবে আমাদের এখানে পঞ্চায়েতের সদস্য তখন যারা ছিল, যারা অভিযোগ করছে, তারাই আমাদের বলেছে এই নথিগুলো দিলে আমাদের মোটামুটি সব এই ভোটার লিস্টে নাম উঠে যাবে। ঠিক আছে, এবার ওই নথিগুলো যারা অভিযোগ করছে তারাই বানিয়ে দিয়েছিল। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। 2002 সালের যে এসআইআর হয়েছিল, সেই সময় ভোটার লিস্টে যাদের কাউরই নাম ছিল না, ওই বুথে বরাবরই যারা পঞ্চায়েত সদস্য হয়েছে, বামফ্রন্টের পঞ্চায়েত সদস্য হয়েছে, তারপর তৃণমূলের পঞ্চায়েত সদস্য হয়েছে। ভোটার লিস্টে নাম তোলার জন্য যে লিঙ্কের সার্টিফিকেট সেই পঞ্চায়েত সদস্যর মাধ্যমে যদি নিয়ে থাকে, তাহলে সেই পঞ্চায়েত সদস্য এই ঘটনার সাথে যুক্ত, এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত। আজকে যারা অভিযোগ করছে তারা হয় তৃণমূলের লোক, নাহলে বামফ্রন্টের লোক। তাহলে সেই সময় তাদের কাছ থেকে কোনো সুবিধা নিয়ে তাদের সার্টিফিকেট করে দিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে যে এক একটা ভোটার লিস্টে নাম তোলার জন্য তাদের থেকে একটা বড় কাটমানি নেওয়া হয়েছে। পাল্টা বিজেপির ঘাড়ে দোষ চাপিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। এর কথাগুলো ভিত্তিই নেই। আমরা তো এসেছি 2 বছর। আমি এ তো আগে যারা ছিল আগের টার্মসে, আর এরা আমাদের ওখানে আমাদের মানে ভোটার আছে, কিন্তু ওই যারা ঘুষপেটিয়া, যারা বাংলাদেশ, এরা আমাদের ভোটার না, এদের বিজেপি এদের ব্যবহার করে। এখন বামপন্থীদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে তৃণমূল বিজেপির পক্ষ থেকে। আমি বলতে চাই 2013 সালে এই নূরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল তুষারকান্তি ঘোষ, বিজেপি, এখন তৃণমূলে। অর্থাৎ এই দুই দলের পক্ষ থেকে এরা টাকা পেলে আপনার এই ভোটার লিস্টের নাম তোলা থেকে শুরু করে জন্ম সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সবই দিতে পারে। কে সত্যি বলছে, কেই বা মিথ্যে বলছে, এই প্রশ্নের উত্তর এখনো অধরা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।